রেডি হয়ে গেছি কিসের জন্য? ফসিলস লাইভ। আমার বাইসাইকেল চোর আমার মনে হচ্ছে আমি মানে সরস্বতী পুজোর হিসেবটা ভুল করে ফেললাম। সবাই তো দেখছি আজকেই বেরিয়ে পড়েছে, শাড়ি ফাড়ি পরে, দেখো পাঞ্জাবি পরে সবাই বেরিয়ে পড়েছে, চারিদিকে হলুদে হলুদ দেখছি। তো আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমাদের আজকে হচ্ছে ফসিলসের শো দেখতে যাবো ফাইনালি, যেটা সেই কল্যাণীর দিন থেকে ভাবছিলাম। সকালে ইভেন্টে টায়ার্ড হয়ে গেছিলাম বলে কল্যাণী শোটা যেতে পারিনি, বাট আজকে ফাইনালি হচ্ছে যাচ্ছি। অনেকদিন পর, 1.5 বছর পর প্রায় ফসিলসের শো এনজয় করতে যাচ্ছি। চিনতে পেরে গেছে হেলমেট দেখে। নর্মালি জিটিতে দেখলে সবাই বুঝতে পারে না আমাকে, কারণ জিটিতে কোথাও লেখা নেই কনফিউজ বক্স বা বাট বেনেলটে দেখলে যেমন সবাই অ্যাকশনসে বুঝে যায়, বাট যারা খুব ক্লোজলি দেখে বা খুব ফলো করে তারা হেলমেট দেখে বুঝে গেছে হয়তো। চলো যাই হোক, বাড়ি যাওয়া যাক। অলরাইট, বাড়ি এসে গেছি, লাঞ্চ নিয়ে বসে গেছি অ্যান্ড এই সিরিজটা দেখতে দেখতে খাবো। মা বাপির খাওয়া হয়ে গেছে, আমি যতক্ষণ এডিট করছিলাম অ্যান্ড টাইম হয়ে গেল অনেকটাই দেরি। 6টার সময় রেডি হতে হবে আমাকে ফসিলসের জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা হবে ডিরেক্ট লাঞ্চ করে। ওয়েলকাম। জানতাম আমি ব্ল্যাকে আসবি, কারণ আমিও পুরো ব্ল্যাক পরবো। বসো। আমার বাপির অরিত্রকে পুরো তোজোর লাগে সাইড থেকে, বড় তোজো এন্ড পাকাও। গাইস ফুল ব্ল্যাক তো পরেইছি। ফসিলসের এত ফ্যান আমি যে কালো মোজাও পরছি আমি। বাই মা, বাই বাই বাপি। চলো, বাবলু এসে গেছে। এই হচ্ছে আমাদের ফসিলসের লুক, ফুল ব্ল্যাক। গরম হচ্ছে তবুও জ্যাকেট পরবো, কারণ এই জ্যাকেটটা ফসিলসের কনসার্টে যাওয়ার জন্যই কিনেছিলাম। আর ওই বলছি যেখানে গাড়িটা নিয়ে যাচ্ছিস, যখন যাচ্ছিসই তাহলে ওই গাড়ি নিয়ে কিন্তু ওই রাস্তায় আমাকেও নিয়ে যাবি। কেন? যা। কেন? রাস্তায় কি আছে? ও ব্রিজ দিয়ে যাবে? না, একদমই না। ব্রিজের উপর দিয়ে যাবি না? তাহলে কোথা দিয়ে যাবি? আমি ওদিকটা যাই না তো। নিচ দিয়ে যাবি? অল দ্য বেস্ট। কেন? রাস্তা পাবে। কত জ্যামে চালিয়ে নিলাম, কত এরকম। ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, বাবলি বদমাস। কি হলো? তো পরে চলে যা। কেন? এখানে নেই কোথাও? এখানে আছে। এইখানে কোন আছে? অলরাইট, আমরা রেডি হয়ে গেছি কিসের জন্য? ফসিলস লাইভ। বিবচ্ছ গান শুনবো গাইজ, জয় রক, আরো একবার, হাসনুয়ানা, তারপর বিষাক্ত মানুষ তো जी फाड़ के गाएंगे आज, जी फाड़ के गा देंगे। বাট সবার আগে বাইসাইকেল চোর, বাট তার আগে হচ্ছে মেইন ইস্যু পার্কিং, রিয়েল লাইফ স্ট্রাগলস। ওয়েলকাম ব্যাক টু রিয়েল লাইফ। পার্কিং খুঁজতে হবে, পার্কিং পেলে তারপর হচ্ছে গ্রাউন্ড অব্দি হাঁটবো এন্ড তারপর কল লাগাতে হবে আমাদের তপজিৎ বাবুকে। বপেনের সাথে বেরিয়েছে, বপেন। সরস্বতী পুজো তো সবাই বপেনটা গার্লফ্রেন্ডের সাথে বেরিয়েছে, সবাই দিয়ে জোর জোরে বাইক চালাচ্ছে উইদাউট হেলমেট। সকাল থেকে দেখছি আমি। গাইজ সরস্বতী পুজো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, গাইজ সরস্বতী পুজো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছি, গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে এন্ড শাগনিকও বেরিয়েছে। শাগনিক তুমি যদি ব্লগটা দেখো, শাগনিক বেরিয়েছে বৌদিকে নিয়ে শাড়ি ফাড়ি পরে জেরেক্স ট্রেনারে। শাগনিক গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে গাইস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বপেন। তাহলে আসছো না? এই মাঠটা হয়ে গেলে কি ভালো হতো, হেঁটে চলে আসতাম।
তা না, দূরে করে দিয়েছে। যাই হোক, অ্যান্ড কি বলে না, আমরা তো আবার কিছু গার্লফ্রেন্ডদের এমনও চিনি যারা গার্লফ্রেন্ডদের গার্লফ্রেন্ড আছে। कैसे ভুল গেই তুম? না সেটা দেখো হতেই পারে, বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড থাকতেই পারে, গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড থাকতেই পারে, সেটা তো উঠতে চলে আসে। বাট কমপ্লিকেটেড ব্যাপারটা, এদিকে গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে, এদিকে গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড। আচ্ছা কবে ছাড়ো। A few moments later. সরি ভাই, পার্কিং খুঁজতে গিয়ে যা হয়েছে না আজকে, অবস্থা খারাপ হয়ে গেছে। এক তো এন্ট্রি বন্ধ, তাও আমরা গ্যাস বলে তাও আমাদের ঢুকতে দিচ্ছে, বাকি কাউকে ঢুকতে দিচ্ছে না। যদি এখানে ঢুকতে না দিত, কোথায় রাখতাম কোনো ঠিক নেই। একদম দেখো কোথায় রেখেছি গাড়ি, এদিকে পুরো খাদ, এদিকে রাখা। চলো চল চলো এলি, সাবধানে থেকো। একটা জিনিস ভালো হলো, মানে একদম ক্রাউডের থেকে দূরে থাকলো, কারণ শো শেষ হওয়ার পর ক্রাউড যখন বেরোয় না, তখন পুরো মানে অবস্থা খারাপ করে দেয়। লক করে দিয়েছি, চো। পুরো গাড়ি ফাড়ি অনেক সময় আমি অনেক কনসার্টে দেখেছি, বাইক গাড়ি অনেক ড্যামেজ হয়, চেঁচে ফেঁচে যায়। চলো আমরা যাই, তপজিৎ স্যারের সাথে দেখা করি। আমরা সবাই রূপমদার বক্তৃতায় অনুরোধ করবো, রূপমদা অনুষ্ঠান শুরু করবে, তার আগে আমাদের শান্ত থাকতে হবে, তাকে মাঠে বিশৃঙ্খলা করা যাবে না। সভাপতি শিবনাথ ঘোষ মহাশয় ভাই ভাই कैसा लग रहा है बबलू? ওটার থেকে না এটা হচ্ছে অভিজিৎটা। আমি আর বাবলু একসাথে দেখছি। এই ব্যারিকেডের ওখানটা কিন্তু ঠেলাঠেলি করবেন না, তাহলে কিন্তু প্রোগ্রাম শুরু করা যাবে না। 23 জানুয়ারি 2 বছর পর দেখছি। অলরাইট, 8টা বাজে 10 বাকি, মানে 8টা বাজে 10 বাজে, 10 মিনিট বাকি। আর এবার আর 10 মিনিটের অপেক্ষা, তারপর হচ্ছে উঠবে, গানগুলো শুনবো। এখানে বিভৎস ক্রাউড হয়েছে, বিভৎস। আমি দেখবো, যদি সুযোগ হয় ড্রোন উড়িয়ে দেখাবো তোমাকে। বিভৎস ক্রাউড, বিভৎস, সিরিয়াসলি। কি হয়েছে কি হয়েছে? আমার বাড়িতে এরকম লাইট লাগবে। আমাকে যদি মানে আমি খুব ডিপ ঘুমোই, তো আমাকে যদি কেউ ঘুম থেকে তুলতে পারি, লাইটগুলো ফ্ল্যাশ মারো, উঠবো আমি তারপর। যত তীব্রতা আছে হেলা ফিরিয়ে দিয়েছি আকাশে।
এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে দুঃস্বপ্নে দুটো শাস্তি যাবো জীবন কি করে ভুলি রাজকন্যাকে কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম
বাড়াচ্ছি, কেমন? আজও তোর ও নো, চুপ 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 চুপ। আমি যখন গাইতে বলবো তখন গাইবে, আগে শুনে নাও, গুনে নাও কতটা গাইতে হবে, কেমন? আজও তোর ও নো, গুনে নিয়েছো? এবার গাইবে সোনারপুর, সোনার ছেলে সবাই, সোনার ছেলে মেয়ে। চলো। আজও তোর, আমরা আগে কুইট করে দিয়েছি, পারবো না, কালকে কথা বলতে পারবো। চলছে না? শেষ 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 হয়ে গেছে? এত দূর যাওয়ার ছিল, যেতে পারলাম না তো। আশাবান মাটির ফসায়, বাষ্পজমে চশমায় হলে পৌঁছি কাটো। স্মৃতির পেছাপ লেখে করটিতে কেছা, আমল হয়েছে আমার বাইসাইকেল চোর। থেকে 19 জ্যৈষ্ঠ হবি না খুনি, কেন মরাকে শকুনি ফালু চিরুনি তলা। তোমাকে লিফট দিতে জমতা দেব ফ্রিতে, যদি সতীর্থ না চাস। যে সব মাল পাবে ওখানে সব আমার থেকেই কেনা, কারণ উৎপাদন বন্ধ। অর্থনীতি ব্যস্ত আগলাদেশ সম্প্রীতি, শুধু ভাষণের MP3 রোমাঞ্চিত ত্বক রন্ধ্র। বিশ্বের নোংরা হচ্ছে কাকু, ওই 300 পুজো পাকু নিষ্পুষের যত তাবো। খোদার বার্তা পিসফুলি করে নিন নাস্তা, 8-20টা খাস্তা টিটি কিয়াতে কামো। সাইকেল চোর, সাইকেল চোর।
ঝিলিঝিলি এর ধৈর্য চিত্র বাঁধানো প্রেমে মনিহারা সুন্দরী দোহাই দোহাই ওরে স্বপ্ন ভরা হাত চাই ছুঁতে হৃদয়ের ভয় বন্ধুবাদে না বাদে তোমার গুণ জন্ম হোক মোর মৃত্যু পুরিতে তোমার হারানো পদ দেহ হারা সুন্দরী দোহাই দোহাই ওর আমার ফুলে তোর হৃদয়ের ভয় বন্ধুবাদে তোমার গুণ জন্ম হোক মোর মৃত্যু পুরিতে তোমার হারানো পদ পাটুলি কে শুট হয়েছে দাদা, এই গানটা পাটুলি কে শুট হয়েছে। জলে মানুষে চোখ ভাসে মন ভাসে মহাকাশে চোখ ভাসে মন ভাসে মহাকাশে শয়তানকে কালো আত্মা তোমাকে রাখবো তোকে ভেবে আমি মানতাম আজকাল মানতে পারি না হাতে তো রয়েছে পেন্সিল আর তো কিছু নেই, অথবা আছে লণ্ঠন, বাকি সব টন টন, আর কিছু নেই। অস্ত্র তো নেই, নেমেসিসের সাথে লড়বো কি করে? একটাই সম্পদ, সেটা হচ্ছে এই কণ্ঠস্বর আছে, তার জানান দেওয়া আছে, চাইলে আমরা চিৎকার করতে পারি। কি পারি তো? এই শহর কিন্তু দেখেছে আমরা প্রয়োজনে মুখ বন্ধ করে থাকি না, আমরা চিৎকার করি, আমিও করি। যখনই দরকার পড়ে এই মঞ্চ থেকেই যা দেওয়ার দিয়ে দিই, অন্য কোথাও আমি কিছু দিই না, এই মঞ্চ থেকেই দিই, আর সেটা কণ্ঠের সাহায্যেই দিই। তোমরা পারবে? কণ্ঠ সম্পদ আছে, কণ্ঠের অস্ত্র দেখি কার কাছে কত জোর আছে। আচ্ছা, এইখান দিয়ে একটা আলো আমার মুখে এসে পড়ছে, এখান থেকে একটা পরীক্ষা। হ্যাঁ, এই আলোটাই একটা পরীক্ষা, এই আলোকটাই একটা পরীক্ষা কেটে দিল। পরীক্ষা না, পরীক্ষা মানে খাদ। হ্যাঁ, এদিকে আছে একদল, এদিকে আছে একদল। এবার দেখি কার কাছে এই কণ্ঠের অস্ত্র বেশি জোরালো আছে। আমি হাত তুললেই চিৎকার হবে, যেদিকে হাত তুলবো সেদিক থেকে চিৎকার আসবে। দেখি কে জেতে। চলো, क्या बात, क्या बात। এটাকে কি দেব? এটাকে সোনা দেব, সোনারপুরের সোনা। তাহলে এদিকে কি দেব দেখি? একটু গুলিয়ে গেছে, মাঝখানে অনেকক্ষণ অপেক্ষা, মাঝখানে অনেকক্ষণ কথা বলে ফেলেছি, ওতে কনসেন্ট্রেশন চলে গেছে, বুঝতে পারিনি কে 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 বেশি জোরে হলো। চলো আরেকবার দেখি। এটাই তোমাদের আলটিমেট তো? এর থেকে হবে না জোরে, এর থেকে জোরে হবে না। আচ্ছা একবার হোক। আমি বুঝতে পারছি না। হ্যালো,
নিষিদ্ধ এখনো মরে যাওয়ার এই দিকে জোরে হবে গেছি আরো অচেনা অচেনা স্বপ্নেরা তবু খুঁজে যায় আমার গলা কমবে মানায় আছে কি রাখা বাঁচা ঠিকানা এখানে গলা কমবে আমার আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের বুকেতে দাঁড়ায় আকাশের হাতছানিতে সারা দিন কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আরো আমাদের ইচ্ছেগুলো আমি জানি তুই আবার হারাবে নিজেকে নিজেকে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতা তোর চোখে উকে দিত সপনে আমন্ত্রণে আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতা তোর চোখে উকে দিত সপনে আমন্ত্রণে বেশি কথা থাক বলো না থেকে শেখা গেছে চলো না পরিবর্তন এলো না তবু বলে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনে শেষ সীমানায় আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা আরে ভাবে বারিশে তোমার চোখে ওটে নিয়ে বেঁচে থাকার গান এভাবে মুখে চাদরে পরিচিত সুখে
আজও কথা বলি কার সাথে জানি না কার কি যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না সোজা পথে দেখো আজও হাসি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে মনে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো তুমি জানো না যে মাঝে রাতে এক খেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কি যায় বা আসে তাতে তাই গান গায়ে রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে পস্তাতে আচ্ছা আমি পুরো একটা টিম পেয়ে গেছি। কোন দুজন, তুমি আর কে গেছিলে? ওরা দুজন অ্যাপারেন্টলি নাকি আমার ভীষণ ফ্যান আপনার, ভীষণ ফ্যান আপনার, ভীষণ। থ্যাংক ইউ। আজ এখানে আসাটা ভীষণ ভাবে সার্থক হয়েছে। একসাথে ল্যাপটপে বসে তোমার ব্লগটা দেখি। না না একসাথে বসে দেখবে না, আলাদা দেখবে। আলাদা আলাদা ফোনে দেখি সাবস্ক্রাইব করা আছে, আলাদা করে আলাদা দেখবে। তুমি আলাদাই দেখছি, আমি আলাদাই দেখি। কার সাথে দেখছিলে তুমি? না না সেখানে আমি একাই আমার দেখার পর তারপর একসাথে আবার দেখবে। আরেকটা বাড়বে না, আটটা। যাই হোক, এই দুজন হচ্ছে নাকি বাড়ির গেট অবধি গেছিল আমার ব্লগ দেখে দেখে। ছবি তুলেছি। আর তোমার পেট্রোল পাম্পের ওই যে সিগন্যালটা দেখে এইচপি। হ্যাঁ হ্যাঁ সিগন্যাল। এটা কাউকে বলো না। না না ওরা বেসিক্যালি এরিয়ার তো ওই জন্য চিনে গেছে। আমি যাতায়াত করি রাস্তায় প্রতিদিন, আমি বেসিক্যালি আমি কিন্তু ব্লগে খুব স্মার্টলি রাখি যাতে বেশি কেউ বুঝতে না পারে। ওরা তাও বুঝে গেছে। না থ্যাংক ইউ সো মাচ এত এরকম ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক তোমরা একই জায়গাতে থাকো নাকি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এ হচ্ছে তপজিৎ।
যার জন্য কি বলে ফসিলস এত সুন্দর করে এত কমফোর্টেবলি, মানে কি বলবো, ফ্যান তো আমরা একদম ওটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাট এত সুন্দর যে এক্সপিরিয়েন্স করতে পারি, অল থ্যাঙ্কস টু দিস গাই। থ্যাংক ইউ সো মাচ। না প্রচুরবার প্রবলেমও হয়, সিচুয়েশন বোঝা যায় না, সেটা তো কারোর হাতে না, সেটা আজকে টুকটাক একদম টিকিটের শো হলে সব থেকে ভালো। হ্যাঁ বাট ঠিক আছে, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে এনজয় করেছি, বাস আর কিছু চাই না। থ্যাংক ইউ জয় রক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে হচ্ছে না, ওটা হচ্ছে চরিত্র, চরিত্র। ওর ডেসক্রিপশনটা আমি তোমাকে ক্যামেরা বন্ধ করে দেবো। 2000 years later. কেমন মা, কেমন মা, আমি শুধু দেখছি। আমি ওপরে এসেছিলাম একটু, আমার অত হাইফাই আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমি উপরে এসেছিলাম ফ্রেশ ফ্রেশ হতে একটুখানি, মাকে বললাম যে মা কি বলে, কি আর বললাম, বেশ বুড়ি হলো। মা বলছে আমাকে কি খাওয়াবি বল, এদেরকে বলছে মা যে আমাকে কি খাওয়াবি বল, আমাকে যদি খাওয়াস তাহলে আমি সায়ন্তর এমন ব্যবস্থা করবো যাতে ওদিন খেলতে না পারে, লুচি ফুচি খাইয়ে পুরো গ্যাস অম্বল করে দিয়ে। কেমন মা, কোথায় চাইবে ছেলে ভালো খেলুক। বাবা কোথায় খেলছিস? আমাদের কি জানো কাপটার নাম কি, যাই হোক কি বলে। তো এখন হচ্ছে আমি বেরোচ্ছি বাবলুর বাইক নিয়ে, আমরা যাচ্ছি হচ্ছে রনিদার বাড়ি, যে ওখানেই থাকার প্ল্যান আমাদের, কারণ যে প্ল্যানটা আজকে ছিল বাবলুর রিল বানানো, সেটা হচ্ছে কালকে সকালবেলা হবে। তো একসাথে থাকলে কি আমাকে ওরা তুলতেও পারবে, কারণ আমাকে ঘুম থেকে তোলা হচ্ছে কুম্ভকর্ণকে ঘুম থেকে তোলার মতো। তো বাবলু চালাবে আমার গাড়ি, আমি চালাবো বাবলুর বাইক, কারণ লেট হয়ে গেছে বলে আস্তে কথা বলছি, কারণ অলরেডি বাবলুর বাইক চিল্লাবে এক্ষুনি। চলো সুন্দর রিল বানাবো একটা, দেখা যাক যদি আউটপুট হয়, তাহলে আউটপুট ভালো আসে তাহলে সুন্দর রিল দেখছো। मजा आ गया गाइस, सीरियसली मजा आ गया। অনেক দিন পর সুপার বাইক চালালাম, তো প্রথম একটু ভয়ই লাগছিল, তারপর অনেকে আবার বলে 600-র উপরই সুপার বাইক, যাই হোক মোটমাট একটা পাওয়ারফুল মেশিন চালালাম, কি বোঝাতে পারবো না, হেভি লেগেছে, হেভি লেগেছে। চলো ভাই, আজকে দারুণ দিন গেল, দুর্ধর্ষ এনজয় করলাম। এই যে রনিদা আমার সামনে দাঁড়িয়ে আছে, সব কিছু সমেটছে। যাই হোক চলো এই ব্লগটাকে এখানে এন্ড করি। তোমরা 24 ঘন্টা পর দেখবে, বাট আমরা আবার 1 ঘন্টা পরই ব্লগ চালু করবো। আমি পুরো না ঘুমিয়ে থাকবো এখন, না জানি উঠতে পারবো না। এরপর আমরা এখন বেরোবো হচ্ছে একটা ব্যাপক টাস্কে, বাবলুর রিল বানাতে। সেই রিলগুলো তোমরা দেখবে, বাবলু বলেছে ইন্টারন্যাশনাল এর থেকে 1 লেভেলও নিচে যাবে না রিলগুলোতে। চলো ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে সুইচ বক্স সাবস্ক্রাইব করে বেল আইকন ঠিক কালকে